হ্যালো বিউটিফুল পিপল, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটা আশারে গল্প তুলে ধরবো। আপনার এদিকে চিন্তা করুন যে আপনি একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আর এই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হোক সে ছেলে কিংবা মেয়ে, তাদের আজাইরা আজাইরা হাজার হাজার গল্প থাকে, স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে, যেগুলো কখনো পূর্ণ হবার না। এই ধরুন মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তানাদি আছে যারা চিন্তা করে যে ইফ মানে যদি আমার এখন এই মুহূর্তে 2-4-5 কোটি টাকা থাকতো তাহলে আমি কি করতাম। বাবার জন্য এটা করতাম, মায়ের জন্য এটা করতাম, বন্ধুদের জন্য এটা করতাম, ইভেন পাড়া প্রতিবেশীদের জন্য কি করতাম, সেই জিনিসগুলো আমরা কল্পনা করে বসে থাকি। কিন্তু আমাদের কাছে তো সেই টাকাটাই নাই। কি অদ্ভুত ব্যাপার, তাই না? টাকা নাই দেখে ইচ্ছা আছে, আর যাদের কাছে টাকাগুলো আছে তাদের ইচ্ছা নাই। So, আমি কিন্তু যাদের কাছে টাকা আছে তাদের গল্প বলছি না, গল্প বলছি যাদের কাছে টাকা নেই তাদের গল্প। সো এরকম আপনার কিন্তু অনেক সময় অনেক ধরনের ফিলিংস হয় যে আমার একটা ব্যবসা থাকতো বা আমার একটা এরকম সোর্স থাকতো যেখান থেকে আমি প্রতিনিয়ত টাকা পাইতাম। আসলে এইগুলো হচ্ছে মিছে ধারণা, ভ্রান্ত ধারণা বা উদ্ভট ধারণা। এই সব চিন্তা করে কখনোই আপনার কিছু হবে না। যারা একদম নিম্ন শ্রেণীর মানুষ বা নিম্নবিত্তর একদম নিম্ন পর্যায়ে আছে, প্রান্তিক মানুষ যারা দিন আনে দিন খায়, যারা যে কোনো কাজ করতে পারে, তারা আসলে যদি কর্মঠ হয় সফল হয়। আর যারা একদম উচ্চ পর্যায়ের লোক, মানে যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, রিসোর্সের কোনো অভাব নাই, তারা যা খুশি তাই করতে পারে। আজকে মন চাইলো তারা একটা বড় মার্কেটে একটা শপিং মলে 2-3টা দোকান নিয়ে যে কোনো একটা বিজনেস দাঁড় করায় দিল। কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা কিন্তু সেই কাজটা করতে পারবে না। তারা একটা দোকানে যদি 5 লাখ টাকা অ্যাডভান্স দিতে চায়, এইটা নিয়ে 5 বছর ভাববে যে কেমন করে 5 লাখ টাকা আমি ম্যানেজ করব। আবার সেই 5 লাখ টাকা ম্যানেজ করার পরে যদি লস যায় তাহলে আমি সেই ঘানি কি করে টানবো। মানে এইসব জ্বালা যন্ত্রণা পোহাইতে পোহাইতে কেউ করে ফেলে, কেউ আর করতে পারে না। অন্যদিকে যারা একদম নিম্ন শ্রেণীর মানুষ আছে বা দিন আনে দিন খায়, তারা কিন্তু চাইলেই যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, চকবাজার গিয়ে 500 টাকার মাল কিনে 1500 টাকা বিক্রি করে 1000 টাকা লাভ হয়ে যায়। এইরকম কর্মদের কথা বলছি। আর মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তর যে মানুষগুলো আছে তাদের দ্বারা আসলে এগুলো সম্ভব হয় না। তারা এই কে কি বলবে, পরিবেশের কি অবস্থা, আশেপাশের মানুষজন কি বলবে, এইসব নানাবিধ ভাবনা ভাবতে ভাবতে তারা নিজেরাও দিশারা হয়ে যায়, তাদের পরিবারের মানুষও দিশারা হয়ে যায়, কিছুই করার থাকে না। তো আমি যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাকে একটা গোল সেট করতে হবে যে আপনি এত বছর পরে এই অবস্থানে নিজেকে চান। যদি গোল সেট না করতে পারেন, এবং সেই গোলটা আপনাকে সেট করতে হবে ঠিক 16 বছর থেকে 20 বছরের মধ্যে, এরপরে গিয়ে আর পারবেন না। এরপরে গিয়ে আপনার চাকরির টেনশন হবে, আপনার সাংসারিক টেনশন হবে, আপনার অনেক ধরনের প্রবলেমস আসবে যেগুলো আপনি কখনো কল্পনাও করেন নাই। সো বিউটিফুল পিপল, আপনারা যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা আছেন আর যারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ছড়াই দিবেন। আর যে কথা সেটা হচ্ছে যে আপনারা নিজেদের একটা গোল সেট করবেন যে আপনারা কি করতে চান। আর যদি সেই গোলটা সেট না করতে পারেন তাহলে শুধু স্বপ্নে দেখে যাবেন, ইস আমার যদি 10 কোটি টাকা থাকতো, 20 কোটি টাকা থাকতো, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি যদি এইটা পাইতাম ওইটা পাইতাম। মানে এগুলো আসলে লাইফটা সিনেমা না, সিনেমার মতো না, এগুলো হবে না, কখনো হবেই না। আর যদি হয়ে থাকে সেটা হচ্ছে এক্সেপশনাল, আর এক্সেপশনাল কখনো উদাহরণ হইতে পারে না। সো আপনারা আপনাদের কাজ করে যাবেন সবসময়। সবসময় নিজেকে সবার থেকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করবেন। সবসময় নিজের ভিতরে কিছু জিনিস বা কিছু গুণাবলী তুলে ধরবেন, যার কারণে অন্য যে কেউ আপনার উপর ভরসা পায়, আপনাকে মানে আপনার সান্নিধ্যে তারা পছন্দ করে, নিজেকে এইরকম হওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।